শিনজিয়াং চায়নার একটি মুসলিম প্রভিন্স। আর শিনজিয়াংয়ের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে বারবিকিউ। তারা ভেড়ার মাংস, গরুর মাংস বা বিভিন্ন রকমের আইটেমের বারবিকিউ করে থাকে। আজকে আমি শিনজিয়াংয়ের একটি বারবিকিউ দোকানে যাচ্ছি, কিন্তু শিনজিয়াং প্রভিন্সে না। আমি আমার সিটিতে অর্থাৎ জিয়াংশু প্রভিন্সের সুজু সিটিতে একটি শিনজিয়াং বারবিকিউ শপে যাচ্ছি বারবিকিউ খেতে। এখানে হচ্ছে গরুর রানগুলো এইভাবে ঝুলিয়ে রাখে, তো যার যেটা পছন্দ, যেই মাংসটা পছন্দ এটা বললে কেটে তারা হচ্ছে বারবিকিউর জন্য প্রিপেয়ার করে দেয়। এখানে প্রিপেয়ার করতেছে, ওখানে ক্যাপসিকাম কাটা, আর এখানে কাটার জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। আর এটা যেহেতু হচ্ছে শিনজিয়াংয়ের, সো উপরে আরবি লেখা আর নিচে চাইনিজ লেখা তো আছেই। এই ছাড়া হচ্ছে এখানে এটা একটা কি বলে, একটা মোমোর মতো, বা এটার ভিতরে মাংসের পুর দেওয়া, মাংসের পুর না, এটা খাসির চর্বির পুর। আর এটা হচ্ছে এক ধরনের নান রুটি, যেটা শিনজিয়াংয়ে খুব পপুলার। আর এছাড়া সব ধরনের মাংসগুলো এখানে অ্যাভেলেবেল, সো যার যেটা পছন্দ এটা নিলে ওরা হচ্ছে বারবিকিউ করে দেয়। আর বারবিকিউ করার মেশিনটা হচ্ছে এই জায়গাটাতে। এখানে আরও অনেক কিছু আছে, সো যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আছে। এটা ক্যাপসিকাম, এটা মাশরুম, এটা এক ধরনের মাশরুম, এটা হচ্ছে আলু, এইটা হয়তো বা কোনো একটা চিপস টাইপের কিছু একটা হবে, আমি শিওর না। এটা বেগুন, বেগুন পুরে একটা ভর্তা করে দেয়। এছাড়া এটা একটা বেগুন, এটা ফুলকপি, এটাও মাশরুম, এগুলো মাশরুম। এছাড়া এখানে এটা পাউরুটি, এটা মনে হচ্ছে শামুক, আর এগুলা পনির টাইপের কিছু একটা হবে। আর এটা হচ্ছে মাংসের স্লাইস করা। এটা হচ্ছে খাসি, খাসির সাথে ক্যাপসিকাম, উপরে একটা রসুন, এটা নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানে সব কিছু ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা হচ্ছে একটা কাগজে নোট করে লিখে দিয়ে রেখেছে যে কি কি নিয়েছি, সো পরে এটা বিল করবে। এছাড়াও আমি নতুন কিছু যদি নেই সেটাও অ্যাড হবে। আর সেই জায়গায় আরেকজন শেফ, সে হচ্ছে এবার ভিডিওগুলো করতেছে। শিনজিয়াং স্টাইলের বারবিকিউটার একটা স্পেশালিটি হচ্ছে এটা সব কিছু এখানে হালাল, কারণ তারা সবাই মুসলিম। এবং নর্মালি এই জিনিসগুলো হয়তো বা শিনজিয়াং থেকে আনা হয়, বা এখানেও যদি কাটে তারা নিজেরাই সব কিছু প্রসেস করে। আর মুসলিম উপায়ে সব কিছু কাটা হয়, যার কারণে খাওয়া নিয়ে কোনো কনফিউশন নাই। আর এখানে যে শুধুমাত্র মুসলিমরাই খেতে আসে এমনটাও না, এখানে অমুসলিমরাও খেতে আসে, অনেক চাইনিজরাই আসে এখানে। এবং নর্মাল চাইনিজরা এই খাবারগুলো খুব পছন্দ করে। শিনজিয়াংদের রান্নার যে রেসিপিগুলো খুব মজার হয়, এবং চায়নাতে আরও অনেক ধরনের বারবিকিউ অ্যাভেলেবেল, কিন্তু এই দোকানগুলোতে শিনজিয়াং স্টাইলে যে দোকানগুলো হয় এগুলোতে তুলনামূলকভাবে ভিড়টা খুব বেশি হয়ে থাকে। তো এখন আমি বাইরে একটা টেবিলে বসে পড়লাম। এখানে বাইরে বসলেই মজা পাওয়া যায় বেশি, ভিতরেও জায়গা আছে কিন্তু ভিতরে হয়তো একটু গরম লাগবে, তাই বাইরে বসলাম। খাবার হইতে একটু টাইম লাগবে, এরপরে খাবো, দেখি কেমন টেস্ট হয়। যদিও আমি ফুড ব্লগার না, তারপর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি যে একটা ফুড ব্লগিং ভিডিও করার জন্য। তো এখানে চলে আসছে আমার ব্রেড আইটেমের যে বারবিকিউগুলা। এটা হচ্ছে এক ধরনের ব্রেড, এটা জাস্ট নর্মালি। আর এটা হচ্ছে পাউরুটি, জাস্ট ওদের কিছু বারবিকিউ মশলা দিয়ে এটা হচ্ছে পুরে দিয়েছে। আর এইটা হচ্ছে নান রুটি, নান রুটিটাও সেমভাবে আগুনে একটু করে দিয়েছে। আর বাকি মাংসগুলা যেগুলা ওগুলা হচ্ছে হওয়ার পরে ওগুলা চলে আসবে। এখন আপাতত এগুলা খেয়ে দেখি, তারপরে ওগুলা খাবো। এটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কস, যেটা হচ্ছে মেরিন্ডার মতো টেস্ট এটার অনেকটা, এবং টেস্ট এটার খুবই ভালো। আমি সবসময় বারবিকিউর সাথে এটা প্রেফার করি। এটার আরেকটা ফ্লেভার পাওয়া যায়, লিচি ফ্লেভার, ওইটাও খুব মজা। শেষে এখন চলে আসছে ভেজিটেবলগুলো। এটা হচ্ছে সেই মাশরুমটা, আর এইটা হচ্ছে ফুলকপি, আর এইটা হচ্ছে আলুটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এইটার টেস্টটাও মোটামুটি খুবই ভালো হবে। এর আগে ওগুলোও খেয়েছি, ওগুলোও খুব ভালো ছিল। এটার টেস্টটাও খুব ভালো। বারবিকিউগুলো এইরকমই হয়। আর এটার পরের লেভেলে আসবে হচ্ছে মাংস। এখন চলে আসছে মাংসটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে
নর্মালি মাংসর মাঝখানে কিছু ক্যাপসিকাম দিয়েছে, উপরে রসুন দিয়েছিল, রসুনটা কিছু কিছু মাংসতে আছে এখনও। আর উপরে কিছু একটা মশলা দিয়েছে, ওরা 2 ধরনের মশলা ইউজ করে, একটা মরিচ আর একটা ওদের একটা বানানো মশলা, ওইটা খুব সুন্দর একটা সেন্ট। সো ওইটার টেস্টটাও অনেক ভালো। সো এই হচ্ছে বারবিকিউ।